হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি হসপিটালে যাব বলে। এখন যাচ্ছি শ্রীরামপুরে না ইএসআই হসপিটাল আছে, ওখানে আমাদের মানে দেখানো যায়। কারণ তো তোমাদের দাদাভাই হচ্ছে প্রাইভেট ফার্মে চাকরি করে, তাই আমাদের ইএসআইটা পাওয়াই আমরা। তো তার জন্য আমাদের বছরে টাকা কাটে, কিন্তু কাটলে কি হবে, তুলনামূলকভাবে অনেক কম। তো আমাদের এই হসপিটালটায় আমরা সব রকম চিকিৎসা পেয়ে যাই। তো অনেক মানুষেরই অনেক সুবিধা হয়। আর হসপিটালটা দেখো খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই শ্রীরামপুরে একটা ইএসআই হসপিটাল আছে, একটা আছে মানিকতলায়, ওটা হচ্ছে সব থেকে বড়। আর জোকাতেও একটা আছে। তো আমি মানিকতলাটাও গিয়েছিলাম, ওটাতে মানে খুব সিরিয়াস অবস্থা হলে তবেই পাঠানো হয়। আর আগে আমরা দেখাই হচ্ছে রিসরাতেই আগে প্যানেল ডাক্তারকে, সেখান থেকে যদি ডাক্তার পাঠায় আমাদেরকে, বলে যে না তোমাদেরকে সার্জেন বা ইএসআই এর কোনো বড় ডাক্তার দেখাতে হবে, তবেই আমরা ইএসআইতে আসি। আসলে এসেছি কারণ বুঝতেই পারছো যে গলাটার জন্য, কারণ আমার গলাটা কিছুতেই কমছে না, তাই জন্যই এসেছিলাম। আর অনেকটা টাইম এখানে কাটিয়ে গেলাম, কারণ অনেক ভিড়, সবার এক এক করে হচ্ছে। তো তারপরে আমরা মেডিসিনের ডাক্তারও দেখিয়ে নিয়েছিলাম। আর জানো তো কিছু বললো না, কিন্তু গলায় কিন্তু আমি ভেবেছিলাম কিছু হয়েছে, তো উনি বললেন কিছুই হয়নি, নাকি এটা ইনফেকশন। তো ইনফেকশন তো বললেন, কিন্তু ওষুধও দিয়েছে, বলছে গার্গেল করতে। কিন্তু এটাই না আমার একটা প্রবলেম, আমি গার্গেল করতে পারি না। তো দেখো কথা বলতে বলতে ইএসআই হসপিটালে ডাক্তারও দেখানো হয়ে গেল আর চলেও এসেছি। তো এখন ওই জিটি রোডের এখানেই না একটা এরকম আছে, পেট্রোল পাম্প আছে। তো সেইখানে এখন পলিউশনটা করাচ্ছে তোমাদের দাদাভাই। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত গাড়িতে পলিউশন করাচ্ছে, তারপরে সার্ভিসিং করছে। আর এদিকে দাঁড়াও তোমাদের দেখাই, একটা গাড়ি সার্ভিসিং হচ্ছে। দেখো একটা লোহার রডের ওপর দাঁড় করিয়ে কেমন উঁচু করে দিয়েছে গাড়িটাকে, আর এখানে ধোয়া মোছা সব করছে। বাপরে বাপ! আর ভেতরে অনেক জায়গা আছে, হয়তো বড় বড় অনেক গাড়িও আছে তার জন্য। তো দেখি এদিকে বোধহয় তোমাদের দাদাভাইয়ের হয়েও গেছে গাড়িতে পলিউশন করা। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো, এখান থেকে আমরা বাড়িতে একটু যাব, গিয়ে ওখান থেকে আমরা যাব আজকে ছোট পিসির বাড়ি, মানে কোন্নগর। কারণ আমাদেরকেও কোন্নগরে আজকে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। তো মেয়ে তো নেই জানোই, তো আমি আর তোমার দাদাভাই চলে এলাম আর ঢুকেও পড়েছি পিসির বাড়ি। আর এটা হচ্ছে পিসির বাড়ির ছোট্ট সদস্য, একটা পুচকি। তো দেখো মেজো পিসি বসে আছে কেমন ঘুঘুর মতো, কি করবে বেচারা, ডান হাতটাই ভেঙে গেছে। এদিকে ঠান্ডাও লাগছে বেশ, তো ওই জন্য বসে আছে আর বলছে কি অবস্থা আমার, শুধু হাত ভাঙছে, পিঠে লাগছে। তো কদিন আগে অনামিকার বাবু গেছিল হচ্ছে দার্জিলিং, তো এই বিস্কুটগুলো এনে দিল। আর এই বাবুর জন্য মানে আমার মেয়ের জন্য একটা টুপি এনেছে, তো সেটাই আমাকে দিয়ে দিল। তো যাই নিয়ে যাই, ওর বাবাই দেখো মাথায় পড়ে বসে বললো, বলছে না ভালো হয়েছে, আর লেখাও আছে বেশ দার্জিলিং। তো মেয়ে খুব খুশি হবে, এখন তো নেই, পরে যখন আসবে তখন দেবো। আর টুপিটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কালারটাও সুন্দর হয়েছে আর ভালো বেশ, আর ওপরে লেখা রয়েছে দার্জিলিং। তো এদিকে কিছুদিন আগে তো কার্তিক পুজো গেছিল, তো আমি তো কার্তিক পুজোতে এসেছিলাম বটে, তবে অনামিকার জন্য কিছুই আনিনি। তাই জন্য আজকে একটা শাড়ি নিয়ে এসেছি অনামিকার জন্য, দেখি ওর পছন্দ হয় কিনা। কারণ মা আর বোন শান্তিপুর থেকে এসেছিল কিছুদিন আগে, তো মাকে বলেছিলাম যে অনামিকার জন্য ওখান থেকেই একটা শাড়ি এনো। কারণ এখানকার শাড়ির থেকে ওখানকার শাড়ি যাই হোক একটু হলেও তফাৎ হবে, ভালোও হয়। তাই মা আর বোন মিলে একটা শাড়ি এনে দিয়েছে। তো দেখি অনামিকা কি বলে। তো বেশ ও দেখলো, দেখে বলছে ভীষণ ভালো হয়েছে। তো দেখেই আমারও পছন্দ হয়েছে, এটা না পছন্দ হওয়ার মতো কিছু নেই, এতই সুন্দর। আর অনামিকা এমনিতেই খুব ফর্সা, তো ওর গায়ে এই কালারটা খুব ভালো লাগবে। তো ও তো প্রথমেই বলে দিল খুব সুন্দর হয়েছে। তো যাকে ভালো বলেছে, এতেই আনন্দ লাগছে। তো যাক, এবার একটু বসি, সবাই মিলে গল্প সল্প করি, তারপরে খাওয়া দাওয়া করবো। আর না বিকেলবেলা তাড়াতাড়ি চলেও যাব, কারণ তোমাদের দাদাভাই আবার অফিস যাবে, তো ওই জন্য। তো এদিকে দেখো খাবার দাবার দিয়েও দিয়েছিল, আর পিসিকে দিয়ে দিয়েছে, কারণ এখন 2টো বেজে গেছে। আর পিসি না যেহেতু বাঁ হাতে করে চামচ দিয়ে খাচ্ছে, তাই মেখে খেতে না অসুবিধা হচ্ছে। তাই আজকে আমি যেহেতু গেছি, তাই অন্যদিন অনামিকা বা পিসি মেখে দেয়, তো আমি আজকে একটু ভাতটা মাখিয়ে দিচ্ছি।
মাংসের ঝোল দিয়ে। আর মাংসগুলোকেও না ছোট ছোট করে কেটে দেবো, তাহলে কি হবে চামচ দিয়ে তুলে খেতে না পিসি সুবিধা হবে। ডান হাতটা গেছে এত অসুবিধা সত্যি গো, ডান হাত কেন আমাদের সব শরীরের সব অঙ্গতেই, একটা না থাকলে আর একটা খুবই অসুবিধা হবে। তাও মনে হচ্ছে যেন ডান, পিসি বলছে ডান হাতটাই গেল, খেতেও পাচ্ছি না কিছুই না। ওই যেটা যখন খারাপ মানে যেটা যখন ব্যথা ব্যথা হয় সেটাই দেখবে মনে হয় এই হাতটা না গিয়ে অন্যটা গেলে ভালো হতো। তো যাকে পিসিকে মেখে দিয়েছি, আর পিসি খেয়েও নিক। আর এই দেখো পিসিকে এইভাবে দিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। তো বললো ভালোই করেছি, সেই চামচে করে তুলে তুলে খাচ্ছে। তো এদিকে পিসি খেতে বসে গেছে, আর ওদিকে আমাদেরও খাবার বাড়ছে। তো আমাদেরও খাবার এসে গেছিলো। আর দেখো আমার খিদেও পেয়েছে, অনেক সকালে গেছি ডাক্তারখানা, তার জন্য আমিও মানে তাড়াহুড়ো করে বসে পড়েছি। ডাক্তারখানা তো না, হসপিটাল। তো যাই হোক, এবার দেখো খেতেও বসে গেছি। তো দিয়েছিল হচ্ছে পালং শাকের একটা ঘন্ট, বেগুন ভাজা, আর ওদিকে ছিল মাটন আর চাটনি, মিষ্টি, দই সবই আছে। তো যাই খেয়ে নিই বুঝলে। আর দেখো এত ভালো করেছে, সব রান্নাগুলো অনামিকা করেছে, তো খুব ভালো হয়েছে। আর এই মাংসের আলু দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর মাংসটা দেখো কতটা সফট হয়েছে, খুব ভালো রান্না করেছে। তো যাই খেয়ে নিই ভালো করে। তো আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে ওরা সবাই মিলে খেয়ে নিয়েছে। তো এখন একটু কথা বলছি সবাই মিলে বসে। তারপরে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। পিসিদের বাড়ি একদম রাস্তার ওপর তো, আর এখান থেকে না ওই পিসির বাড়ির মানে সামনের ভিউটা ভীষণ ভালো। মানে একটা পুকুর আছে, আর তারপর চারিপাশে হচ্ছে গাছগাছালি আছে, আর এখানে একটা দুর্গা মণ্ডপও আছে, আগেও দেখিয়েছি তোমাদের। আর পাশ দিয়ে অনেক রকম মন্দির আছে। তো দাঁড়াও ভালো করে দেখাই। আর এদিকে পিসি একটা কি কথা বলছে, দাঁড়াও একটু শুনে নেই। আর এই যে এটা হচ্ছে পিসেমশাইয়ের শরীরটা না ভালো না, বেশ অসুস্থ, তার জন্যই ওর বসে আছে। আর এই দেখো সামনেটা, এই পুকুরটা কিন্তু বিরাট বড় পুকুর, মানে 3 দিকে সিঁড়ি আছে, আর এরকম 4 দিকে গাছগাছালি। আর এখানে না গরমকালে বসে থাকলে বেশ সুন্দর হাওয়া, মানে খুব সুন্দর হাওয়া দেয়। আর শীতকালেও বেশ বসে আছে, রৌদ্র আসছে, তারপরে সবাই এদিক দিয়ে যাতায়াত করছে, কথা বলছে। আর কি সুন্দর না ভিউটা বলো, দারুণ দেখতে লাগছে আমার। আর এখানে দেখো কত রকম গাছ হয়েছে, একটা টমেটো গাছও হয়েছে। তাই আমি বললাম বাবা পিসি দেখো টমেটো গাছ হয়েছে, একটা আম গাছ দেখলাম, একটা কুল গাছ দেখলাম, অনেক রকম গাছ আছে। তো পিসি বলছে আমরাই এখানে জিনিস ফেলি তো, আর সেইগুলো থেকেই গাছ হয়। আর ওদিকে পাশে মন্দিরও আছে, খুব সুন্দর জায়গাটা। তো চলো অনেকটা টাইম হয়ে গেছে, এবার আস্তে আস্তে উঠি, আবার যাব গিয়ে আবার তোমাদের দাদাভাই আবার অফিস যাবে। তো ওদিকে টিফিনও গুছিয়ে নেবে। আর আমি না সকালবেলা বেরোনোর আগে রুটি তরকারি মানে তোমার দাদাভাই যেই টিফিনগুলো নিয়ে যাবে সব করে রেখেছি, তাই গিয়ে আর কিছু করার নেই। তো সবাইকে টাটা বলে এবার বেরিয়ে যাই। আর মেজো পিসিও দেখো দাঁড়িয়ে আছে, খারাপও লাগছে। যাকে এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও। তো ততক্ষণের জন্য টাটা।